শোনার পর আমারও কিন্তু খারাপ লাগছে। মাত্র 8 মাসের বাচ্চা, ওকে যখন ভিসা দেয় নাই, ও কী করবে না করবে, কোথায় যাবে, মা বাপ ছেড়ে কীভাবে থাকবে। চিন্তা করেন যদি না আপনার একটা বাচ্চা যদি না এরকম হতো, 8 মাসের বাচ্চা, ওকে ভিসা দিত না, তখন আপনি কী করতেন? আসসালামু আলাইকুম ভাই বাস, ওয়েলকাম টু ব্যাক আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ। বর্তমানে আসলে সুইডেনের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, যেটা আসলে বলার মতো না। এমন যে হার্ড করতেছে, এমন যে কিছু নিয়ম চেঞ্জ করতেছে যেগুলো আসলে মানুষকে টেনশনের মধ্যে ফেলে দেয়। আর যারা ধরেন বর্তমানে সুইডেন আসার জন্য চিন্তা করতেছেন, প্ল্যান করতেছেন, তো তাদের এই ভিডিওটা কাজে আসবে। সো অনেক জিনিস হার্ড করতেছে, ধরেন ওয়ার্ক পারমিট বা যারা এখানে আছে তাদের পার্ট করতেছে, বা কতটা এই জিনিসটা দেখার পর চিন্তা করবেন যে সুইডেন কতটা নিয়মগুলো হার্ড করতেছে। সো মাত্র 8 মাসের একটা বাচ্চাকে আমি এখানে স্ক্রিনে দিয়ে দিছি, ভিসা মাইগ্রেশনে এজেন্সি ওকে ভিসা দেয় নাই। চিন্তা করেন, ওই যে 8 মাসের বাচ্চা যে এই সুইডেন ছেড়ে চলে যেতে হবে এরকম বলছে ওরা। এবং প্রশ্ন হলো, 8 মাসের বাচ্চা ও কি ওয়ার্ক পারমিটের রুল জানে? 8 মাসের বাচ্চা কি কাজ সম্বন্ধে কিছু জানে বা এই সুইডেনের নিয়মগুলো সম্বন্ধে জানে? কিন্তু ওইগুলো ওরা চিন্তা করে না যে ওটা 8 মাসের বাচ্চা, ও কীভাবে কী করবে। ওরা বলছে মা বাপ ছেড়ে চলে যাবে। ওটা মেইন কারণ হলো যে ওদের মা বাপ এখানে অ্যাসাইলাম কেস করে পরে ওয়ার্ক পারমিটে আসছে, এর জন্য ওর ভিসা ওকে উদ্ভিসা করে দিছে। উদ্ভিসা হলো যে ওকে ভিসা দেয় নাই, যে 8 মাসের বাচ্চাটা জন্ম হয়েছে ওরা ভিসা পাওয়ার পরে, এর জন্য। সো চিন্তা করে দেখেন ওরা কতটুকু হার্ড করতেছে যে সুইডেনের নিয়মগুলো। মাত্র 8 মাসের বাচ্চাকেও কিন্তু ওরা ছাড়তেছে না। কিন্তু নিয়ম অনুযায়ী যে অন্যান্য নিয়ম অনুযায়ী মা বাপের পারমিশন থাকে, মা বাপের যদি পারমিশন থাকে তখন অটোমেটিকলি বাচ্চাদের পারমিশন হয়ে যায়। নিয়মটা চেঞ্জ করার কারণে ওই নিয়মের মধ্যে পড়ে গেছে, যার জন্য ওরা ওকে ভিসা দেয় নাই এরকম বলছে, বা অনেক নিউজে এরকম শোনা গেছে। সো সো এই নিউজটা সুইডেনে অনেকে মানুষকে এরকম না, মাত্র 8 মাসের বাচ্চা না, ধরেন 10-12 বছর 15 বছর বাচ্চা বা এরকম, ওদেরকেও কিন্তু ভিসা দেয় নাই ওই মা বাপের পারমিশনের কারণে, বা মা বাপের অন্য যে অ্যাসাইলাম থেকে ওয়ার্ক পারমিটে যারা আসছে এই নিয়ম চেঞ্জ করার কারণে অনেক বাচ্চাদের কিন্তু পারমিশন দেয় নাই। ওরা বলছে যে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য, বা অন্য যে দেশ থেকে আসছে ওই দেশে যাওয়ার জন্য। সো এত বেশি বর্তমানে কিন্তু নিয়ম চেঞ্জ করতেছে, আর এত বেশি কিন্তু হার্ড করতেছে। সো যারা ধরেন নতুন আসার জন্য চিন্তা করতেছেন বা নতুন প্ল্যান করতেছেন, অবশ্যই সবসময় আমি এই কথা বলি, সবসময় আপডেট জানার চেষ্টা করবেন, আপডেট জানবেন কী করতে হবে না করতে হবে, এইগুলো সব কিছু আগে থেকে জানার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনার কাজে আসবে। সো এই নিউজটা শোনার পর আমারও কিন্তু খারাপ লাগছে। মাত্র 8 মাসের বাচ্চা, ওকে যখন ভিসা দেয় নাই, ও কী করবে না করবে, কোথায় যাবে, মা বাপ ছেড়ে কীভাবে থাকবে। চিন্তা করেন যদি না আপনার একটা বাচ্চা যদি না এরকম হতো, 8 মাসের বাচ্চা, ওকে ভিসা দিত না, তখন আপনি কী করতেন? অবশ্যই ওরা আপিল করছে, জানি না কী হইবে না হইবে, তবে দোয়া করি যাতে ওকে ভিসা দিয়ে দেয়, ও যাতে মা বাপের সাথে থাকতে পারে সুইডেন, এটাই দোয়া করি। সো শেষ এই কথাই, যারা ধরেন আসার জন্য প্ল্যান করবেন, চিন্তা করতেছেন, অবশ্যই অলওয়েজ আপডেটগুলো জানার চেষ্টা করবেন, কারণ প্রতিনিয়ত নিয়ম চেঞ্জ করতে, প্রতিনিয়ত নতুন নিয়ম আসতেছে। সো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।